হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো এক স্যুপ। দারুণ মজার এক স্যুপ তৈরি করতে চাইলে ভিডিওতে থাকতে হবে। তাহলে চলুন তৈরি করা যাক। এখন আমি দুইটা ডিম নিয়েছি, ডিমগুলো ভালোভাবে ফেটে নেব। একটা ডিমগুলো ফেটানো হয়ে গিয়েছে, এখন সাইডে রেখে দেব। এখন আমি অন্য একটা পাত্র নিয়ে নেব। হাফ টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নেব। 2 টেবিল চামচ পানি দিয়ে নেব। সুন্দর করে মিক্স করে নেব। ময়দাগুলো উপর থেকে নিয়ে নিতে হবে। এটা এক সাইডে রেখে দিচ্ছি। এখন রান্নার প্রিপারেশনে চলে যাই। পরিমাণ মতো অলিভ অয়েল দিয়ে দেব, একটু রসুন কুচি, একটু পেঁয়াজ কুচি। আমি এখন এগুলো ভালোভাবে নেড়ে নেব। একটু ক্যাপসিকাম, একটু টমেটো, ভালোভাবে নেড়ে নেব। এখানে আপনারা কাঁচা মরিচও অ্যাড করতে পারেন। আমি তো আবার তো কাঁচা মরিচটা খেতে পারি না, এজন্য আমি ঝাল দেব না। গোলমরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, টমেটো সস দিয়ে দিলাম, সয়া সস দিয়ে দিলাম। এখন আমি আবারও নেড়ে নিচ্ছি। টকবকে টকবক খামি যাবি। এখন আমি 2 কাপ পানি ব্যবহার করব। আমি ভেজিটেবল গুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনা দিয়ে ঢেকে দেব। আটা গাছে তুতা পাখি, ডালিম গাছে মৌ। আটা গাছে তুতা পাখি, ডালিম গাছে মৌ। এখন সেই গুলিয়ে দেওয়া কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এখন ঘন ঘন নাড়তে থাকতে হবে। আমি এখন ডিমটাও দিয়ে দেব। ঘন ঘন নাড়তে হবে। ডিমটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এই দেখুন স্যুপটা ধীরে ধীরে ঘন হয়ে আসছে। এখন নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে দেব। এখন আমি আবারও নেড়ে নেব। স্যুপটা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার দারুণ মজার স্যুপ। বাচ্চারা তো অনেক পছন্দ করবে। এটা কিন্তু অনেক স্বাস্থ্যকর, দেখতেও তো কালারফুল মনে হচ্ছে, তাই না? অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবে। আমার রেসিপি যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আমি একটু খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন, টেক কেয়ার, বাই বাই।